আসলে বিষয়টা কি, বর্তমান বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের যে নিম্নতম মজুরি, এটা এমন একটা পর্যায়ে আছে, সেটাকে দিয়া ওই যেমন একটা দিনটা যা ঠিকই এই টাকায় তো কিছুই হয় না, সংসারই চলে না, তাহলে আমরা কেমনে কি করবো? এই কারণে শ্রমিকরা প্রতিবাদ জানাইছিল এরা এবং রাস্তায় নামছিল, সুন্দর সুশৃঙ্খলভাবে এরা আন্দোলন করছিল। এলাকার জুট ব্যবসায়ী দিয়ে এবং এই টুকাইরে দিয়ে এই শ্রমিকদের উপরে নিত্যাচার অবিচার করছে এবং লাঠি ছুটা করছে এবং মারধর করছে, তাও ক্ষান্ত দেয় নাই। তার অবশেষে পুলিশ দিয়ে হয়রানি করাইয়া শ্রমিকদেরকে অ্যারেস্ট করাইছে এবং শ্রমিকদেরকে জেলে পাঠাইছে। এবং এই ক্ষেত্রে আমরা দেখছি যে পুলিশ নির্লজ্জভাবে এই শান্তিপূর্ণ সমাবেশগুলোতে বা প্রোটেস্টগুলোতে গুলি চালিয়েছে, রাবার বুলেট ছেড়েছে, লাঠিচার্জ করেছে এবং যার প্রেক্ষাপটে দেখা গেছে যে আমাদের 4 জন শ্রমিক ভাই বোন মৃত্যুবরণ করেছে এবং শ্রমিক নেতাদেরও মামলা দিয়ে জেলখানায় পাঠাইছে। এবং একই সাথে কয়েক হাজার শ্রমিক অজ্ঞাত শ্রমিকের নিয়ে মামলা করা হয়েছে, যারা প্রতিনিয়ত আতঙ্কে থাকে যে কোনো সময় যেহেতু অজ্ঞাতনামা আসামি, যে কোনো সময় তারা গ্রেপ্তার হতে পারেন। মার্ডার মামলা দিছে, চুরির মামলা দিছে এবং কি শ্রমিকরা তখন রাস্তায় না নেমে জীবনের ভয়ে নিরাপত্তার জন্য এক বাসা থেকে আরেক বাসায় গেছে। তো সেই ক্ষেত্রে যে মামলাগুলা ফ্যাক্টরির মালিকরা করেছে বা ফ্যাক্টরির কর্মকর্তা করেছে, ব্র্যান্ডরা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারা তাদের সোর্সিং ফ্যাক্টরিকে অনুরোধ করতে পারে এই মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার জন্য। আমি বাংলাদেশের সকল গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে বলতে চাই, ব্র্যান্ডস বায়ার বাংলাদেশে যারা কাজ করতেছেন, আমাদের গার্মেন্টস শ্রমিকের অধিকার আদায়ের পাশে থেকে সাহায্য করবেন। H&M, Zara, Next, Lee, Levi's need to stop exploiting Bangladeshi workers.